অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন বাজে বেলা 10:30। মিঠি ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানায় ছাড়ছে না। তো আমি রেডি হয়ে গেলাম, এই যে এখন যাব সামনে একটু মার্কেটে। তো বাইরে তো রোদ বেরিয়েছে ভালো, আর দেরি করছি না, আগে ঘুরে আসি, বাইরের কাজটা আগে সামলে আসি, কারণ গ্রীষ্মকালে আগে বাইরের কাজকর্মগুলো গুছিয়ে রাখাটাই বেশি দরকার। এই যে ভাত হচ্ছে, আর এখানে করেছি কাবুলি চানা। কাবুলি চানাটা কমপ্লিট হলো। তো তো কাবলি চানার সাথে নর্মালি আমি লুচি বানাই, কিন্তু যা গরম পড়েছে তার মধ্যে রুটিটাই আমার কাছে বেস্ট মনে হলো, ওই জন্য রুটি বানিয়ে নিলাম। আর গরমে বেশি তেলে ভাজা খেতেও ইচ্ছা করে না। তো এটাই হবে আমাদের আজকের ব্রেকফাস্ট। বলেছিলাম যে আজকে রোদ বেরোবে, কারণ আমি খিচুড়ি করার চিন্তা করলে এরকমই হয়, সেটা প্রমাণ। রেমাল এত তাণ্ডব করেছে যে এই যে গাছের ডালটা, এটা কি গাছ আপনাদের জানা থাকলে কমেন্টে লিখবেন যে গাছটার নাম কি, যার পাতাগুলো এত বড় সাইজ, এইটুকু নুয়ে গেছে। কি সুন্দর ছাতা হয়ে গেছে না, কত বড় পাতা, সাইজের পাতা। অনেকদিন পর একটা কাঁচা মিঠা আম পেয়েছি, যে আমটা দেখে মানে টেস্ট করে দেখলাম যে খুব বেশি টক না একটু মিষ্টি, এ দারুণ। তো মিঠি বললো মা আমের চাটনি করা হলো, আগে আম কাঁচা আম মেখে খেয়ে দেখবো, তারপর বাঁচলো তারপর চাটনি। এটা প্রত্যেক বছর গ্রীষ্মকালে হয়, আমের চাটনি করবো বলে আম নিয়ে আসছি, শেষে দেখা যায় যে আমি আমটা খেয়ে শেষ। তো ছোটবেলার কথা মনে পড়ে যায়, আম মাখা খেতাম তখন দুপুর বেলায়, বেশ সবাই বন্ধু বান্ধব মিলে একসাথে বা দিদিদের সাথে। আম কেটে রেখেছি সরু সরু করে, কাঁচা মিঠা আম, এবার একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খাবো। আর এতে আমি বিট লবণ দিচ্ছি, পিঙ্ক সল্ট, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। ছোটবেলায় তো কাঁচা আমগুলো শিলনোড়াতে থেতো করে তার মধ্যে রীতিমতো জিভ দিয়ে জল চলে আসছে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপর মা তো লঙ্কা, শুকনো লঙ্কা আর নুন একসাথে বেটে আমাদের জন্য রেখে দিত, দুপুরবেলায় খেতাম বলে। একটু কাঁচা তেল হালকা, ব্যাস। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। আছে ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত, আম মাখা মা মেয়ে দুজনে মিলে খায়। এই যে মিঠি, ও তো আগেই ব্যস্ত হয় কি বাবা, ও খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। তো কাঁচা মিঠা আম যেহেতু খুব টক নয়, আপনাদের জন্যেও হুম 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 অসাধারণ, ইয়ারার মতো খেতে। আমি এবার আম মাখা খাওয়াতে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি, ভিডিওটা অফ রাখি, নাহলে খেতে পারবো না। রিয়েলি দারুণ দারুণ, ও শুকনো লঙ্কা লবণ দিয়ে। আমার আম মাখা খাওয়া দেখে কার কার জিভে জল এসছে কমেন্ট করে জানান। তাই বাইরে বৃষ্টি পড়ছে, আর ও কি চিন্তা করেছে, ওর ইচ্ছা করছে একটু চাট মশলা খেতে। তো শেষে এই যে কি পেঁয়াজ কুচো, শশা কুচো, সস আর চানাচুর দিয়ে একটা মিক্সচার বানিয়েছে। হ্যাঁ, ভালো জিনিস আছে। বিয়ে বাড়িতে করে না, ক্যামেরাম্যান গুলো মুখের মধ্যে ঢুকে, ক্যামেরাম্যান না ছিল। যে আলু পরোটা বানালাম, একদম অনেকদিন পর বানালাম। আর এখানে স্যালাড কেটে সস দিয়ে, এই হচ্ছে আমাদের মা আর মেয়ের রাত্রের ডিনার। এত হিউমিডিটি বেড়ে গেছে যে পারা যাচ্ছে না, রান্নাঘরে একবার আটা মেখে পালালাম হাওয়া খাওয়ার জন্য। আবার এখন এই যে বানালাম রাত্রের ডিনারে আলু পরোটা। আলু পরোটা বানাতে গিয়ে আর স্যালাড কাটতে গিয়ে নাজেহাল অবস্থা, ঘেমে 1 লিটার আমার যে কি কঠিন অবস্থা হয়। ঘরের গৃহিণী যারা আছে, যাদের রান্নাঘরের ডিপার্টমেন্টটা আছে, তাদের অবস্থাটা এই হয়। তো যাই হোক, ডিনার আমার বানানো কমপ্লিট।